আসে ভোট যায়, প্রতিশ্রুতি মিললেও হয় না কাজ। বিষাক্ত জলের অভাবে জীবন ওষ্ঠাগত নদিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষের। বাংলাদেশের কেরু কোম্পানির চিনির মিলের ছাড়া বিষাক্ত কালো জলে মাথাভাঙা ও চূর্ণী নদীর দুই পাড়ের সাধারণ মানুষ মৎস্যজীবীদের সারা বছর সমস্যা। মাসে 3 থেকে 4 বার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে মাথাভাঙা নদীতে এই বজ্র মিশ্রিত বিষাক্ত দুর্গন্ধযুক্ত কালো জল বাংলাদেশ থেকে আসে ভারতে। নদীর এই দূষিত জল পরীক্ষা করতে প্রায় ভারত সরকারের নদী দূষণ মন্ত্রকের কর্মীরা আসেন এবং রিপোর্ট জমা দেন। দীর্ঘ কয়েক দশক ধরে চলছে এই একই কাজ, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের। নদিয়ার ভারত বাংলাদেশের সীমান্তে বিজয়পুর থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত মাথাভাঙা নদী, কৃষ্ণগঞ্জ থেকে মাথাভাঙা নদীর 2 ভাগে বিভক্ত ইছামতি ও চূর্ণী। দীর্ঘ কয়েক বছর থেকে ইছামতি নদীতে কোনো জল থাকে না, কিন্তু চূর্ণী নদীতে সারা বছর জল থাকে, আর এই জল এখন বিষাক্ত। নদীতে কোনো মাছ নেই, এই জল ব্যবহারের অযোগ্য। চাষিরা চাষের কাজে এই বিষাক্ত জল ব্যবহার করতে পারে না। এলাকাবাসীরা জানাচ্ছেন, ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু নদীতে এই বিষাক্ত জল আসা বন্ধ হয় না। অপরদিকে এই বিষাক্ত জলের কারণে জলে কোনো রকম মাছ চাষ করা যায় না। মন্দিরে পুজো দিতে গেলেও দোকান থেকে জল কিনে পুজো দিতে যেতে হয়। এতটাই খারাপ অবস্থা এই জলের। প্রতিবার সরকারের তরফে জল পরীক্ষা করতে আসে এবং সেই ঘটনা দিনের পর দিন চললেও সুরাহা কিছুই ঘটেনি। কতদিনে সুরাহা মিলবে সেটাও প্রশ্ন এখন এলাকাবাসীর। অপরদিকে জল পরীক্ষকরা জানাচ্ছেন, জলের অবস্থা খুবই খারাপ। এই রকমভাবে চলতে থাকলে জলের মধ্যে থাকা জীবজন্তুদের মৃত্যু হবেই। এই জল সাধারণ মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক জানা নেই, তবে জৈব বৈচিত্র্য এই জল যত ওপরের দিকে যাবে বাস্তুতন্ত্রের ততটাই ক্ষতি ঘটবে। এখন দেখার কতদিনে সরকারের টনক নড়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে এই বিষাক্ত জল যাতে ভারতে প্রবেশ না করে সেই পদক্ষেপ নিতে, নাকি প্রতিশ্রুতিতেই কেটে যাবে বাকিটা জীবন এলাকাবাসীর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কি, জলের কন্ডিশন খুব একটা ভালো নয়। তার কারণ হচ্ছে গিয়ে জলের যে ভিজিবিলিটি, মানে যেটাকে আমরা ট্রান্সপারেন্সি বলে থাকি, অলমোস্ট নেই বললেই চলে। জলের তলার কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর হচ্ছে কি আপনার জলের হার্ডনেস যেটা আমরা বলে থাকি, সেটা অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, ফ্রি CO2-র পরিমাণও খুব বেশি, যার ফলেতে অন্যান্য যে সমস্ত প্যারামিটার সেগুলো আমরা ল্যাবরেটরিতে চেক করে তারপরেই বলতে পারবো। এই জলটা কতখানি বিপজ্জনক? এটা এই মুহূর্তে মানুষের জন্য কতখানি বিপজ্জনক সেটা বলা খুব মুশকিল, কিন্তু মাছ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। সেটা এই মুহূর্তে বোঝা যাবে না, কারণ আমরা অন্যান্য জায়গায় দেখে এসেছি পরিষ্কার জল, কালো জলটা এই মুহূর্তে ঢুকছে। তো সুতরাং আজকে ঢুকলো মানেই আজকেই মাছগুলো মরে যাবে তা তো না, একটু সময় লাগবে। তো ধরে নেওয়া যাচ্ছে যে এই জলের কারণে আর কিছু দিনের মধ্যেই মানে মাছ মরতে আরম্ভ করবে। জল যত প্রবাহিত হবে আরও উপরের দিকে যাবে, আস্তে আস্তে মাছ মরতে আরম্ভ করবে। এটা খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। আপনার নামটা কি যেন বললেন? আমার সৌরভ কুণ্ডু। ঠিক আছে। কী হচ্ছে, সানলাইটটা জলে পৌঁছতে পারছে না। তো জলের মধ্যে যে সমস্ত ক্লোরোফিল যারা তৈরি করে আর কি, সেই সমস্ত যে সমস্ত প্রাইমারি প্রডিউসার যারা রয়েছে, তারা তো যদি সানলাইটটাই না পায় তাহলে তারা খাবার তৈরি করবে কী করে? তারা যদি খাবার না তৈরি করে মাছ খাবে কি? তাহলে মাছের গ্রোথ হবে কী করে? আর যেখানে মাছ কম সেই নদীর হেলথ ভালো না, একদম ভালো না। মানুষের ব্যবহারযোগ্য কতটা ভালো ওটা? না, একদমই ভালো নয়, একদমই ভালো নয়। মানে এই জলে আমি একটু আগে লক্ষ্য করলাম বেশ কিছু লোকজন এসে স্নান করছেন, আমি বারণও করেছিলাম। তো এইটা পরবর্তীতে স্কিন ডিজিজ হতে পারে বলে আমার ধারণা। ঠিক আছে, তো সেগুলো সবই টেস্ট করে তারপরে তো দেখতে হবে। গ্রামবাসীবৃন্দ জানাচ্ছি যে এখানকার আমরা বসবাস করতে পারছি না, এত পচা দুর্গন্ধ। আর সরকারি তরফ থেকে কোনো এখানে হেলদোল নেই। মাঝে জল নিয়ে যায় দেখি, আর মাঝে সাঝে জল এখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে টেস্ট করে কী হয় আমরা জানি না, আমাদের কিছু জানাইও না, বলতেও পারবো না। সমস্যা কী হচ্ছে নদীতে এখন? নদীতে জার্মানিতে ভর্তি হয়ে আছে পচা দুর্গন্ধ জলে, সেই জলে কেউ চান করতে পারছে না, মাছ নেই, মাছ ধরতে পারছে না। হ্যাঁ,
খুব অসুবিধা হচ্ছে তো, কেউ নদীতে নামতে পারছে না, এত পচা দুর্গন্ধ। এই সমস্যা কতদিনের? তো 12 মাস লেগেই আছে। 12 মাস, মাসে 2-3বার জল ছাড়তেই আছে। এ তো বাংলাদেশের জল এবং এতটাই ভয়ঙ্কর, ওই জলে কেউ যদি নামে সে জলে তার গায়ে ঘা হয়ে যাবে। ওই জলে কেউ নামলে গায়ে ঘা হয়ে যাবে। কি চাইছেন আপনারা? আমরা চাই কি নদী পরিষ্কার সংস্কার হোক। তো এলাকার যারা তারা প্রত্যেকে চাইছে, তো প্রতিটা মানুষ চাইছে একটা নদী, মানে জনপ্রতিনিধি যারা তারা কি তাদের তাদের কোনো হেলদোল নেই, তারা কিছু করবে না। আমরা বুঝতে পারছি তারা কিছু করবে না, তারা বলে কি করবো দেখা যাক কি হয়, এই বলে ছেড়ে দেয়। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ ঘোষ। কেউ রেজাল্ট কিছু টের পায় না, এরা আসে পরীক্ষা করে কি এর মধ্যে মানে শামুক থেকে এমন জিনিস নেই যে পচে যাচ্ছে না, এত বিষাক্ত জল। একটা মানুষ স্নান করতে পারে না বছরকে বছর। একদিন শুধু ওই শ্রাবণ ভাদ্র যখন জলটা বাড়ে তখন বোঝা যায় না, তারপর থেকে একভাবে চলছে। সমস্যাটা কাদের হয় জলের জন্য? সমস্যা যারা স্নান করে তাদের সমস্যা। শিব মন্দিরে যে জল দেবে তাও দিতে পারে না, বোতলে বেসিলারি জল নিয়ে শিবের মাথায় দিতে হয়। আর যারা মাছ ধরে তাদের মাছ ধরে, তাদের তো কোনো মাছ নেই, তো সব নষ্ট হয়ে যাচ্ছে তো। আর দাম আর দামে ভর্তি, বাংলাদেশের দাম আসছে, এসে ভর্তি হয়ে যাচ্ছে। কোনো সংস্কার নদী খনন না করলে কোনদিন নদী ঠিক হবে না। এত বড় বড় বন্যা গিয়ে দেখি কিন্তু নদী খননের প্রয়োজন, সেই খননটাই নেই। ও সব সরকারি একবার করে প্রতিশ্রুতি দেয় এই নদী হবে কিচ্ছু না। আপনার নাম? আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম? কালীপ্রিয় চক্রবর্তী। ভালো লাগছে অনেক, মানে প্রায় 1 বছর পরে এই কম্পিটিশনটা হচ্ছে নকআউট লেভেলে। এটা মেনলি এটা জেলার মধ্যে ওইদিকে রানাঘাটে হয় কিছুটা খেলা, ওইদিকে কল্যাণীতে খেলার চর্চাটা আছে। কৃষ্ণগড়ে একটু কমে গেলেও আস্তে আস্তে বাড়ছে। কৃষ্ণগড় একাডেমি স্কুল, তারপরে আমাদের 9 ব্যাটালিয়ান, উৎসাহী, এগুলো মেনলি যা উৎসাহী একজন কেউ থাকলে খেলাটা চালু থাকে। তো ভালো, এবার প্রায় 60-এর কাছে, প্রায় 60 ক্যান্ডিডেট এবারে এসছে। এটা এদের দ্বিতীয়বার এদের উদ্যোগ আর কি, সেকেন্ড টাইম। এটা ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের অনুমোদিত টুর্নামেন্ট। এখান থেকে যারা মানে চ্যাম্পিয়ন বা রানার্স হবে তারা একটা পয়েন্ট আর্ন করবে এবং পরবর্তীকালে স্টেট লেভেলে সেই পয়েন্টটা তাদের কাজে লাগবে। সেই জন্য এই ধরনের এই প্রতিযোগিতার একটা গুরুত্ব আছে। যেখানেই হোক এই প্রতিযোগিতায় যত প্লেয়াররা নাম দেবেন তারা একটা প্লেয়ারদের একটা পয়েন্ট আর্ন করবে। সেই পয়েন্টের ভিত্তিতে জেলা দল গঠন হয় এবং পরবর্তীকালে সেটা স্টেট মিটেও তারা কিছুটা র্যাঙ্কিং পায় আর কি। আর গার্জেনরাও তো অনেক উৎসাহ নিয়ে এসছেন ছেলে মেয়েদের মধ্যে। ভালো, দুটো বোর্ডে খেলা হচ্ছে এখানে, খেলার ভালো পরিবেশ আছে, খোলামেলা জায়গা। অন্যান্য জায়গায় যেমন একটা ক্লাব ঘরে ভিড়ি জায়গা থাকে, এখানে তার পুরো উল্টো, পুরো খোলামেলা, শুধু হল ঘরে খেলাটা হচ্ছে আর বাদবাকি পুরো খোলামেলা। কারোর প্লেয়ার বা গার্জেনদের কোনো অসুবিধাও হচ্ছে না। আশা করছি ভালো কম্পিটিশন হবে, বিকাল অবধি করাবে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।